বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি বঙ্গোপসাগরের উত্তরে এবং মেঘনা নদী মোহনায়। যে স্থানটি সেটি হচ্ছে হাতিয়া উপজেলা। হাতিয়া উপজেলার তার উল্টা পাশে যে একটি দ্বীপ আছে, সেই দ্বীপটি এমনি এলাকা নাম তাই থাকতে পারে, অন্যান্য নাম আছে, কিন্তু সরকারিভাবে এর নাম বাতায়ন রাখা হয়েছে। এবং দর্শক বন্ধুরা, বাতায়ন থেকে, এই দ্বীপ থেকে, বাতায়ন দ্বীপ চরাঞ্চল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এবং এই দ্বীপের যে কেন এসছি সেই বিষয়গুলো আপনাদের সামনে অবতারণা করছি। প্রথম বিষয় হচ্ছে, আমরা আমাদের এখনকার অনুষ্ঠানগুলো সাজিয়েছি প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট নিয়ে। আসলে প্রান্তিক জনগোষ্ঠী যে কষ্ট করে আমাদের সমাজে থেকে, তারা কি পরিমাণ কষ্টে আছে সেই জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করা, সেইগুলো আপনাদের দেখাবো। এবং আমি এই মুহূর্তে যে নৌকাটিতে বসে আছি এবং আমিও নিজে অপেক্ষা করছি এই চরে নামার জন্য। কারণ হচ্ছে এই চরে কোনো পল্টন নেই বা কোনো কিছু নেই যে চরে এসে কেউ নামবে বা উঠবে। কারণ এখন ভাটার সময় এবং সবাই আমার সাথে এনারাও বসে আছেন যে ওনারাও নামবে, কিন্তু নামতে পারছেন না, জোয়ার নেই। জোয়ার আসলে আমিও নামবো এবং ওনারা সবাই নামবে। তাহলে বুঝতে পারছেন যে এই প্রান্তিক জনগোষ্ঠীর কতটা কষ্টে আছে। এবং আপনারা একবার চিন্তা করেন, এখানে যদি কেউ অসুস্থ হয় এই মুহূর্তে, তাকে যে নৌকায় তুলবে সেই পরিস্থিতিও এখানে নেই। দর্শক বন্ধুরা, এই প্রান্তিক জনগোষ্ঠীর, আজকে এই চর বাতায়নের প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা কষ্ট আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আমাদের সাথে থাকবেন, লাইফ লিভিং এর সাথে থাকবেন। দর্শক বন্ধুরা, আমরা নৌকায় বসে ওয়েট করছিলাম যে আমরা চরে নামবো। যে বাতায়ন নামে যে চরটি আছে, এটা সরকারি নাম, এই নামে যে বাতায়ন নামে চরটি আছে নামবো। তার আগে আমরা এখানে বেশ কয়েকজন ভদ্র মহিলাকে দেখতে পেলাম, তাদের সাথে কথা বলে যে অনেক কিছু জানতে পারলাম। সেই জানাগুলোকে আপনাদের সাথে, তাদের কষ্ট, তাদের আনন্দ, বেদনা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো বলি একজন ভদ্র মহিলার সাথে আমি কথা বলছি। চলুন আপা, আপনার নামটা কি? আমেনা বেগম। আমেনা বেগম। আপা, আপনি এই চরে কত বছর ধরে আছেন? এই চরটার নাম কি? চর বাতায়ন। চর বাতায়ন। এই চরে কত বছর ধরে আছেন আপনি? 3 বছর। আগে কোথায় ছিলেন? আগে দক্ষিণ হাতিয়া। দক্ষিণ হাতিয়াতে ছিলেন। এখানে আসার পরে আপনাদের মানে কেমন লাগছে? এখানে তো একদম কোনো মানুষ কম, তারপরে এখানে অনেক কিছুই নাই, তারপরেও আপনারা যে কষ্ট করে আছেন, কেমন লাগে আপনাদের এখানে? এখানে অনেক ভালো লাগে। যে আমাদের তো পিছনে ইনকাম করি না, কেউ নেই। জি, আমরা খাইতে অনেক কষ্ট। দেশের তেন কিছু ডাল চাইলে আনি এখানে খানা খাই, আর কিছু নেই। আমাদের তো স্বামী নেই, কোনো ইনকাম করি না। নাই। আচ্ছা আচ্ছা, এইখানে আপনাদের কি কি সমস্যা আছে? আপনাদের এখানে একটা হচ্ছে নামার সমস্যা আছে, পল্টন নাই। এটা আমি দেখলাম, এখন আমরা নিজেরাই অপেক্ষা করতেছি যে কেউ নামতে পারছে না, পল্টন নাই। আর হচ্ছে যে কি কি এখানে কি কি সমস্যা আছে বলেন? এখানে মানুষ অসুস্থ হইলে যে একটা ডাক্তার পাওয়া যায় না, কোনো অসুবিধা, মানে ডাক্তারের অসুবিধা, আমরা চলতে ফিরতে অসুবিধা হয়, কোনো ইনকাম নাই। কারণ আমরা দেশ বাড়ি থেকে আনতে হয়, সদাই বাজার মানে আদায় হইলে আবার দেশে যাইতে হয়, দেশের থেকে আনি আমরা এখানে খাইতে হয় আর কি। মানে আপনাদের হাতিয়ায় যাইতে হয় বাজার করতে, বাজার করে আবার হাতিয়া থেকে আসেন। আমরা এখানে খাওয়া মানে আনতে হয়, আবার শেষ হলে আবার হাতিয়ার থেকে। আর এখানে কোনো ব্যবসা নেই, কোনো কাজের কোনো সংস্থান নাই। না স্যার, সিস্টেম নাই। আর আপনাদের যার স্বামী আছে তারা কি করে? তারা কর্ম করে। তারা স্যার কর্ম তো নাই, এখানে তো নাই, ওখানে করে। এখানে নাই, হাতিয়া করে, হাতিয়াতে কর্ম করে এখানে। আর এখানে সরকার থেকে যে ঘর দিছে, ঘরেতে আপনাদের কি কি সুবিধা অসুবিধা আছে বলেন তো একটু? সব সুবিধা মানে কি স্যার, ওইখানে তো নানি খাইতো, মানে অনেকে একটা ঘর এটাই দিছে, আর কিছু নেই। আর কিছু দেন না, কোনো ঘর পাইছি আমরা এটাই, কোনো ফুলও দেন না। আর একবার কি শুধু এক রমজানি দে আমাদের সাইল সগদি সাগদি দিছে, আর এই পর্যন্ত আমরা কিছু পাই না, কোনো রিলিফ মিলিফ আমরা পাই না। এত লিলিপ যা আমরা পাই না। কিন্তু আমার বলছে যে কতটুকু একটু জমিন বুঝাই দিব, আমরা মানে জমিনের আশা নিয়ে স্যার এখন এখানে আসছেন। জমিনের আশা, জমিন দিব, আঙ্গুরে চাষের জমি দিবেন না সুলা দিব, সুলা দিব, এই কোন না চাষের জমি দিবেন।
তো চাষের জমি দিচ্ছে আপনাদের? না না কিছু দেন না। আমরা ওই আশা নিয়ে আমরা এখনো আছি। চুলা দিব সোলার দিব আপনার ওই কিছু না, আমরা নদী ভাঙ্গা স্যার, সবাই নদী 6 মাসের চাল ডাল দিব কিছু দেন না। কারণ আমরা ইয়াতন কর্ম করি আনি তো ইয়ানে খাইতো নতানো কোনো উপায় নেই। স্যার এই যে ঈদে এই যে রোজার ঈদ আসে, যে কুরবানির ঈদ আসে, কিছু আমাদের হয় তো অনেক রিলিফ দিব কই আঙ্গুরে আর দেনা। দেনা হয় না একটা কিছু ছিল দেন হয় না, না কিছু 10 দেন দিনের না। হয় না। একবার পাইছি শুধু, একবার। তবে এখন আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয়েছে যে আপনাদের এখানে আসলে একটা পল্টুন দরকার। নামা ওঠার জন্য আপনারা যে বহুত কর্ম কষ্ট, করতে দুঃখ। হাতিয়া যাবেন, যাইতে গেলে তো এই যে এখন ঘন্টার পর ঘন্টা বসে আছেন, যতক্ষণ জোয়ার আসবে, জোয়ার না আসলে তো আপনারা নামতে পারতেছেন। আপনাদের মনে হয় একটা পল্টুনটা সবচেয়ে বেশি দরকার। জি স্যার। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে একজন চিকিৎসার একটা আসলে ব্যবস্থা হওয়া দরকার, ডাক্তার জি। ডাক্তার দরকার আসলে। দর্শক বন্ধুরা, এই দ্বীপের মানুষরা প্রতিদিন প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে। সেই বেঁচে থাকাকে আমরা মানে সামান্যতম যদি সহযোগিতার হাত বাড়িয়ে তাদেরকে জীবনকে সামান্য সহজ করতে পারি, এইটুকুই তাদের চাওয়া। আর তার থেকে বড় কথা, এখানে আপনাদের আমি যে সরকার থেকে তাদের যে ঘর দেওয়া হয়েছে এই দ্বীপের মধ্যে, বাতায়ন দ্বীপ নাম রাখা হয়েছে, দ্বীপের মধ্যে ঘর দেওয়া হয়েছে, সেই ঘরের পরিস্থিতি, ঘরের এখন কি অবস্থা, সব কিছু দেখাবো। এবং আমি যে হেঁটে যাচ্ছি, এবং একটু আগে আপনারা দেখেছেন যে মানে নৌকাতে পল্টুন না থাকার কারণে মহিলা, পুরুষ, শিশু সবাই কিভাবে নেমে মানে কোমর কাদা পর্যন্ত মানে মাটির ভিতরে ঢুকে যায়। ইনফ্যাক্ট আমি নিজেও ঢুকে গেছি, আমার অন্যের সহযোগিতা নিয়ে আমাকে উঠে আসতে হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে এই দ্বীপের মানুষগুলো বাস করে। এবং আমি নৌকায় গল্প করছিলাম মহিলাদের সাথে, ওনারা বললেন যে এখানে কোনো স্কুল নেই, কোনো মাদ্রাসা নেই, হসপিটাল বা ডাক্তার তো সে তো দূরের কথা। এরকম একটা দুর্গম এলাকায় এই লোকগুলোর বসবাস। এইভাবে মানুষ বাঁচতে পারে না, মানে মানুষের বাঁচার মানে দুরূহ ব্যাপার। দর্শক বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ও তাদের যে আবাসন করেছে সরকার থেকে, সেই আবাসনগুলো দেখব এবং তাদের এই আবাসনে বসবাস করার মতন পরিবেশ পরিস্থিতি কীরকম আছে সেটা দেখব। এবং তাদের এই আবাসনে যাওয়ার রাস্তাটা কি অবস্থা দেখছেন? কোনো মানুষের মানে সাধারণ মানুষ তো হেঁটেই যেতে পারবে না। আমরা যারা শহর থেকে আসছি আমাদের জন্য হাঁটা কষ্ট হয়ে যাচ্ছে, তারা প্রতিনিয়ত কষ্ট করে করে এইভাবে তারা জীবনযাপন করছে। তাদের এই জীবনযাপনকে দেখানোর জন্যই আসলে এত কষ্ট করে আপনাদের কাছে আসা, তাদের কষ্টকে দেখানোর জন্য। আমরা আসলে সবাই যদি একটু সহযোগিতা করি, সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে এই মানুষগুলো মানে বেঁচে থাকতে পারে, ন্যূনতম বাঁচার সুযোগ পায়। চলুন আমরা তাদের আবাসনগুলো দেখব, সেখানে আপনাদের আবাসনের কি পরিবেশ পরিস্থিতি দেখাবো। চলুন।